আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কবুতরের মাংস ভুনার একটা রেসিপি শেয়ার করছি। তো এই ভুনাটা আমি সিম্পলভাবেই করি কিন্তু খুব মজা হয়। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে আমি প্যানের মধ্যে এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল আছে। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মসলা। গরম মসলার মধ্যে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর গোলমরিচ, জিরা, তারপর হচ্ছে শুকনো মরিচ, তেজপাতা সব কিছুই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। যখন গরম মশলাগুলো থেকে একটু গ্রান চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে প্রায় 2 কাপ পরিমাণ দিয়েছি, কারণ যেহেতু ভুনা করব তো সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব হচ্ছে টমেটো, একটা বড় সাইজের টমেটো দিব। টমেটোটার কারণে এই ভুনার ফ্লেভারটা খুব সুন্দর একটা গ্রেভি টাইপের হবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। টমেটোটা দেওয়ার পর এবার হচ্ছে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত রসুন। রসুনটা এখানে আমি প্রায় 2টা মতো রসুন নিয়েছি। 2টা রসুন থেকে আমার এখানে যে কটা আর কি রসুনের কোয়া হয়েছে, তো 2-3টা রসুন নিলেই হয়ে যাবে। রসুনটা দেওয়ার চেষ্টা করতে হবে, রসুনটা দিলে ফ্লেভারটা খুব মজার হয়। আস্তে আস্তে রসুন মুখে লাগে, তো এটা খুব ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে দিতে পারেন, ট্রাই করবেন এভাবে রান্না করে দেখলে কেমন লাগে আপনাদের কাছে। এবার রসুনটা দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 1.5 টেবিল চামচের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি সব ধরনের শুকনা যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলা। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। এই সব কিছুকে দিয়ে এবার আমি সম্পূর্ণ মশলাগুলোকে একটু সামান্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যে পর্যন্ত তেলটা উঠে না আসছে সেই পর্যন্ত। আর রসুনগুলো একটু নরম হয়ে আসবে আর টমেটোটা একদম গলে যাবে, একদম গ্রেভিটা খুব সুন্দর একটা গ্রেভিতে পরিণত হবে। তখন এর মধ্যে আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করব। মশলাটাকে আমি খুব ভালো করে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এই 5 মিনিটের মধ্যে মশলাটার মধ্যে যে টমেটো আর রসুনটা আছে সেটা একদম সুন্দর করে নরম হয়ে এসেছে। এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে আমি কবুতরগুলোকে আমি কেটে বেছে ধুয়ে কমপ্লিট করে রেখেছিলাম সেই কবুতরের মাংসটাকে আমি এখানে অ্যাড করে দিব। কবুতরের মাংসটাকে আমি এখানে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে আমি আরও 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিব। এই 15-20 মিনিটের মধ্যে প্রথম 5-6 মিনিটের মধ্যেই দেখতে পারবেন যে কবুতর থেকে অনেকখানি পানি উঠে এসেছে। আর সেই পানিটা দিয়েই কবুতরটাকে আপনি একদম মিডিয়াম লো হিটে রেখে কষাতে থাকবো, যাতে কোনো প্রকারের আলাদা যে এক্সট্রা গন্ধ থাকে কবুতরের মাংসের মধ্যে সেই গন্ধটা না থাকে। এবার এখানে হচ্ছে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি এখানে দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি বাকি সময়টা, যেন কবুতরটা একদম কমপ্লিটলি রান্না হয়ে যায়, একদম সেদ্ধ হয়ে যায় আর কি। তারপর হচ্ছে রান্না করতে করতে আপনাদের যেরকম ভুনাটা রাখার প্রয়োজন, মানে আপনারা যতটুকু ঝোল খাবেন বা যতটুকু গ্রেভি টাইপের রাখতে চান অতটুকু রেখে দিলেই আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। সবার শেষে এখানে আপনারা চাইলে এক্সট্রা ভাজা জিরার গুঁড়াটাও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কিছুই আর এক্সট্রা অ্যাড করিনি, কারণ আমি শুরুতে আমি সব কিছুই দিয়ে দিয়েছিলাম। আমি এখানে একদম আঠালো যে ঝোলটা আছে আর কি, মাখা মাখা যে ঝোলটা সেই ঝোলটা রাখছি। আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় সব ধরনের মাংসতে ঝোল রাখলে মজা লাগে না, স্পেশালি কবুতরের মাংসতে তো একদমই না। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, কেমন লাগে আপনাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।